কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মাঠে নেমেছে শিক্ষক, শিল্পী, কলাকুশলীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে জুলাই মাসকে হত্যাকাণ্ডের মাস আখ্যায়িত করে প্রতিবাদ জানায় শিক্ষক সমাজ। আর রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষার্থীদের আন্দোলন সরকার বর্বর উপায়ে দমন করেছে বলে অভিযোগ করেন শিল্পী, কলাকুশলীরা। খান আনামিনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদ রহমান। নেমে আসুন রাস্তায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা শিক্ষার্থীদের আন্দোলন দমনে সরকারের দমন প্রক্রিয়ার নিন্দা জানান। বলেন, আন্দোলন কেবল কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই, জুলাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই আন্দোলন চলবে। আমরা এই সংকটের আশু সমাধান চাই। এটি একটি রাজনৈতিক সংকট, এটি রাজনৈতিকভাবে এই সমাধানটা আসতে হবে। এই আন্দোলনে সকল ধরনের মানুষ শামিল হয়েছে। এখন আর কেউ কিন্তু থেমে নাই, প্রত্যেকের বিবেক জাগ্রত হচ্ছে আস্তে আস্তে। সবাই দাঁড়িয়ে গেছেন, এখন সবাই কথা বলছেন। যে রক্ত বয়েছে, এই লাশ আর রক্ত আমরা ভুলবো না। আমরা আমাদের সন্তানদেরকে এত অল্প বয়সে মরতে দেখতে চাই নাই। পরে মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে পুনরায় সমাবেশ করে শুক্রবার দ্রোহযাত্রা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। বিকাল ৩টায় প্রেস ক্লাব থেকে একটি দ্রোহযাত্রা শহীদ মিনারে আসবে। সর্বস্তরের সম্মিলিত নাগরিকরা, আইনজীবীরা, সংস্কৃতি কর্মীরা, চিকিৎসকরা, শিক্ষকরা সবাই এই দ্রোহযাত্রায় শামিল হবেন। এরপর টিএসসি থেকে মৌন মিছিল করে শহীদ মিনারে গিয়ে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে বৃষ্টিতে ভিজে রাজধানীর ফার্মগেটে সমাবেশ করে শিল্পী কুশলীরা। শিল্পীরা বলেন, সরকার যে পন্থায় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করেছে তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে ঘটতে পারে না। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। যেসব শিক্ষকরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই এবং যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই। আমাদের শিল্পীদের তো সবার আগে রাস্তায় নামার কথা, কারণ এই যে আপনি যদি আমার জামাটা দেখেন, আমি এখানে কিন্তু লিখে নিয়ে এসেছি, পিছনেও লেখা আছে। অন্যদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে গণহত্যার বিচার চেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে প্রগতিশীল নাগরিক সমাজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংহতি প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, হত্যাকারীদের কাছে হত্যাকারীর বিচার হয় না। এই শিশুদের মৃত্যুর দায়ভার কে নেবে? এই যে তাজা প্রাণ ঝরে গেছে, এত মায়ের বুক খালি হয়েছে, এই দায়ভার কে নেবে? এই দায়ভার সরকারকে নিতে হবে। যে কথা আজকে উঠেছে যে হত্যাকাণ্ডের বিচার, কে বিচার করবে? কার কাছে বিচার চাইব? যে তদন্ত কমিশন হয়েছে, কিসের তদন্ত কমিশন? কার তদন্ত কমিশন? বিএনপি তদন্ত কমিশন। এই কমিশনের কাছে আপনি কি আশা করতে পারেন? শিক্ষার্থীদের আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, এখন চূড়ান্ত অভ্যুত্থানের অপেক্ষা। জাহিদ রহমান, RTV, ঢাকা।